নমস্কার দাদা, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। হ্যাঁ, নমস্কার। আহ আমরা দেখতে পেলাম যে বিজেপির 32 জন নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, যেখানে আপনারও নাম রয়েছে। এই বিষয়টি আপনি কি বলবেন? দেখুন, আমাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল ভোটের সময়। যে হুম। সময় ভোট চলছিল সেই সময় বাংলা অশান্ত ছিল, প্রচন্ড হিংসা ছিল, মারপিট গন্ডগোল আপনারা সবাই দেখেছেন। হুম। এবং সেই সময় আমাদের যে জেলাতে, বিশেষ করে আমি অন্যান্য জেলার কথাও বলবো, সব জায়গারই, যে আমাদের জেলাতে কেশপুর, পিংলা এবং বিভিন্ন জায়গা, সেই জায়গাতে প্রচন্ড অশান্তি চলছিল এবং আমাকে বা আমাদের দলের কার্যকর্তাদেরকে আমার সাথে যারা, সব জায়গায় ঘুরতে হয়েছে এবং প্রচুর রিস্কও ছিল। এই জন্য সেই সময় দেওয়া হয়েছিল। কিন্তু এখন অনেকটা পরিবেশ পরিস্থিতি শান্ত, এখন দরকার নেই। তাই আমরাও বারবার দলকে জানিয়েছিলাম যে এই মুহূর্তে আর দরকার নেই। তো তুলে নিয়েছে, এটা আমার মনে হয় এটা খুবই ভালো। কারণ 32 জনকে এতজন সিকিউরিটি দেওয়া ছিল, তাদের জন্য দেশের এত খরচা, সবকিছুই ব্যাপার ছিল। তো এই মুহূর্তে আমার মনে হয় তুলে নেওয়াটা এটা খুব ভালো সিদ্ধান্ত। কিন্তু দাদা, সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, তার মধ্যেই নিরাপত্তা তুলে নেওয়া হলো। কোথাও গিয়ে তো একটা প্রাণ সংশয় রয়েছেই, কারণ একের পর এক বিজেপি কর্মীদের ওপর হামলা করা হচ্ছে, নেতৃত্বদের হামলা করা হচ্ছে। কি বলবেন এ বিষয়ে? দেখুন, কোনো সময় নিরাপত্তা দেওয়ার জন্য এটা আমাদের পার্টিও ঠিক করে না। প্রথমত এইটা ঠিক করে মানে প্রশাসন, আইবি সেক্টর থেকে যদি কারো কোনো প্রাণনাশের হুমকি থাকে বা কোনো সংশয় থাকে, তারা জানতে পারে, তখনই নিরাপত্তা দেওয়া হয়। তো এই মুহূর্তে যে বলছি যে সামনের বিধানসভা নির্বাচন আসছে, যদি কোনো সময় এরকম মনে হয় যে আমরাও কিন্তু স্বেচ্ছায় কেউ মানে নিরাপত্তা রক্ষী রাখতেও চাইনি বা অ্যাপ্লাইও করিনি, নিজে থেকেই হয়, ওই আইবি সিস্টেমে যেরকম ইনফরমেশন থাকে তাদের কাছে, সেই সিস্টেমেই হয়। যদি কোনো সময় তারা আবার মনে করেন যে দরকার আছে, তারা দেবেন। কিন্তু আমার মনে হয় যে এটা এই সময়কার ভালো সিদ্ধান্ত। এবং আমরা সবসময় যারা জনপ্রতিনিধি বা পার্টিতে আছি, জনগণের সাথে মেলামেশা করি। হুম। আমার এটা পার্সোনাল মত যে এতে নিরাপত্তা রক্ষী দিলে হুম। তো মানুষের সাথে যোগাযোগে একটা কোথাও গ্যাপিং থেকে যায়। এবং যেসব অনেক মানুষ, জনগণ আমাদেরকে একটা অন্য চোখেও দেখে, যে এরা হয়তো একটু আলাদা, হুম। এমন একটা ব্যাপার থাকে। এটা আমি নিজে ফিল করছি। তো আমি বলবো যে মানুষের সাথে মেশার জন্য নিরাপত্তা রক্ষী না থাকাই ভালো, দাদা, সবার সাথে। আপনি বলতে চাইছেন 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, তার মাঝে নিরাপত্তা তুলে নেওয়া হয়, এক্ষেত্রে জনগণের সাথে মিলেমিশে যেতে একটু সুবিধা হবে। হ্যাঁ, এটা সুবিধা হবে। আমি তো বলছি যে এই যে নিরাপত্তাটা দেওয়া পুরোপুরি এটা কারো হাতে থাকে না। হুম। এটা আইবি ডিপার্টমেন্ট এবং পুলিশ প্রশাসন ডিপার্টমেন্ট থেকে, যদি কারো কোনো জায়গায় থ্রেট থাকে বা তারা মনে করেন যে ওর প্রাণনাশের হুমকি আছে বা হতে পারে, এরকম ব্যাপারের জন্যই তারা দেয়। আর যদি কোনো সময় মনে করেন না এখন অনেকটা স্টেবল আছে, ঠিকঠাক আছে, সেই সময় তুলে নেওয়া হয়। তো এই সময় যাদের যাদের তুলে নিয়েছে, আমার মনে হয় যে এদের প্রাণ নাশের কোনো ভয়ও নেই, কিছু নেই, তার জন্য হয়তো তুলে নেওয়া হয়েছে। যদিও বা পশ্চিমবাংলায় বলা যায় না, পশ্চিমবঙ্গে কে কখন কার কি হবে এটা বলা যায় না। পশ্চিমবঙ্গে যেভাবে স্বৈরাচারী শাসন চলছে হুম। বা যেভাবে অপসংস্কৃতির কালচার চলছে, থ্রেট কালচার চলছে, কে কখন মারা যাবে সেটা বলা যায় না। হুম। শুধু দেখুন, আমরা জনপ্রতিনিধি, আমরা নিরাপত্তা নিয়ে ঘুরছি এবং বিভিন্ন জায়গায় দেখছি ডাক্তার মেয়ে বা অন্যান্য যারা প্রফেশনে আছে বা আমাদের ঘরের মেয়েরা, তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদেরকে একা একা বাইরে বেরাতে হচ্ছে। সেই জায়গায় আমরা নিরাপত্তা নিয়ে ঘোরাটা এটা বিলাসিতাই আমার মনে হয়। ধন্যবাদ তন্ময়দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা হান্টে আপনার প্রতিক্রিয়া জানানোর জন্য। ধন্যবাদ। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।